হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব সোনি লিভের একটা মারাঠি ওয়েব সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে লম্পন। তো লম্পন এটা হচ্ছে একটা ফ্যামিলি ড্রামার গল্প। এখানে বলছে না, ফ্যামিলি ড্রামা বলতে আমাদের এখানে যেরকম সিরিয়াল হয়ে থাকে, ওয়েব সিরিয়াল হয়ে থাকে, এটা সেরকম কাজ একেবারেই নয়। তো এই কাজটার বিষয়ে আমি জানি যে তোমরা অনেকেই জানো না, আমি নিজেও জানতাম না। আমি রিসেন্টলি এটার একটা পোস্টার দেখলাম আর কি, তো দেখতে আমার ইন্টারেস্টিং হলো, সিরিজটা আমি দেখলাম। তো সোনি লিভ আমি মনে করি যে একটা খুবই আন্ডাররেটেড ওটিটি প্ল্যাটফর্ম। তারা একের পর এক দারুণ দারুণ সব কন্টেন্ট নিয়ে আসে, কাজ নিয়ে আসে, কিন্তু নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম তাদের কাজগুলো যেরকম প্রচার পায়, যেরকম হাইপ থাকে, সোনি লিভের কাজগুলো সেইভাবে প্রচার, সেভাবে হাইপ তাদের কখনো থাকে না আর কি। তো যাই হোক, তো লম্পন সিরিজটা দেখলাম এবং দেখার পরে আমার কীরকম এক্সপিরিয়েন্স হলো তোমাদেরকে এই ভিডিওতে সেটা শেয়ার করবো আর কি। তো লম্পন এই সিরিজটা হচ্ছে একটা বাচ্চা ছেলের গল্প, যেটার নাম হচ্ছে লম্পন। এবার তার বাবা মা ঠিক করছে যে তাকে গ্রামে তার দাদু দিদার কাছে পাঠাবে, তাদের কাছে রাখবে, এবং লম্পন সেখানে গ্রামের স্কুলে পড়াশোনা করবে। কারণ দাদু দিদা গ্রামে একা থাকে, দাদু দিদা সেখানে কিন্তু মায়ের বাবা মা আর কি, ঠিক আছে, লম্পনের মায়ের বাবা মা। তো দাদু দিদার গ্রামে একা থাকে, তো লম্পন তাদের সঙ্গে থাকবে। এবার সেই গ্রামে যাওয়ার পরে কী কী হচ্ছে, লম্পন কী কী ফেস করছে, সে সেখানে অ্যাডজাস্ট করতে পারছে কিনা, এই নিয়ে হচ্ছে গল্প। এবারে এর থেকে বেশি গল্প জানতে গেলে তুমি সোনি লিভে যাও, গিয়ে 7খানা এপিসোডের সিরিজটা দেখে ফেলো। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে 30 থেকে 32 মিনিটের মধ্যে, আধ ঘন্টা করে ধরে নাও আর কি। খুব একটা বড় সিরিজ একদমই নয় আর কি। এবার ভালো দিক আছে, খারাপ দিক কী আছে? আমার কাছে এই সিরিজের জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্যই একটু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে যে এর গল্পটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে। এমন না যে এরকম গল্প আমি আগে কখনো দেখিনি, যেরকম দাদু দিদার সাথে নাতির সম্পর্কে দেখিনি, সেটা একদমই নয়। কিন্তু জানা গল্প হলেও গল্পটা কিন্তু সুন্দর গল্প, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে যে এখানে এই সিরিজটার মধ্যে ড্রামা এবং ইমোশনকে এত সুন্দর করে এস্টাবলিশ করা হয়েছে, দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। এখানে ছোট 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 কিছু মোমেন্ট এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, যেগুলো ভীষণ ভীষণ সুন্দর লাগে, ঠিক আছে। আমাদের লাইফে আমরা ওখানে সুন্দর মুহূর্ত আমরা পেয়ে থাকি, যেগুলো আমরা তো ফিল করতে পারি না, কিন্তু সেই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেও যে একটা সুন্দর অনাবিল আনন্দ আছে, সেটা কিন্তু এই সিরিজের মধ্যে আমরা দেখতে পাই, খুঁজে পাই। এবং এখানে চরিত্রায়ন খুব সুন্দরভাবে করা হয়েছে। এমন না যে এখানে সব ক্যারেক্টার প্রপার স্পেস টাইম পেয়েছে, তা একদমই নয়। কিন্তু এমন না যে এখানে তারা অনেক ক্যারেক্টার আছে, এমন না যে তারা খুব প্রচুর কনভারসেশন করছে, কথা বলছে তাই অন স্ক্রিনটা, তা একদমই নয়। কিন্তু তাদেরকে এমন কিছু মোমেন্ট দেওয়া হয়েছে, বা তাদেরকে হয়তো এমন কিছু সংলাপ দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আমরা সেই চরিত্রের আর্কটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। এবং এই সিরিজের মধ্যে ডায়লগ রাইটিং ভীষণ ভালো, ভীষণ সুন্দর। সিরিজের মধ্যে প্রত্যেকের পারফরমেন্স দেখবার মতো, খুবই ভালো, দুর্দান্ত। লম্পন যে করেছে তার অভিনয় ভীষণই সুন্দর, ভীষণ ইনোসেন্ট। সবথেকে ভালো লেগেছে লম্পন যখন ফোর্থ ব্রেক করে কথা বলে, এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি মনের কথা, যেটা সে আমাদেরকে শেয়ার করছে। এটা অ্যাকচুয়ালি মেটাফরিক্যালি দেখাচ্ছে আর কি, দেখতে খুব সুন্দর লাগে। এছাড়াও এখানে গীতাঞ্জলি কুলকার্নি, যাকে তোমরা গুল্লাক সিরিজে দেখেছো, বহু সিরিজে উনি কাজ করেন আর কি, করেছেন আর কি। তো গীতাঞ্জলি কুলকার্নি, তার কাজও ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তিনি এখানে দিদার চরিত্রে অভিনয়টা করেছেন আর কি, ভীষণ ভালো। যিনি দাদু হয়েছেন যে অভিনেতা, তার অভিনয় বেশ ভালো। একটা ক্যারেক্টার থেকে সুমি বলে ক্যারেক্টার থাকে একটা, লম্পনের খুব ভালো বন্ধু। তো সেই মেয়েটাও, সে খুব সুন্দর অভিনয় করেছে, খুব সাবলীল অভিনয় একদম আর কি। এখানে প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো, ভীষণ সুন্দর আর কি। এবং সিরিজটা যেখানে শেষ হচ্ছে, এন্ডিংটা কিন্তু আমার বেশ ভালো, সুন্দর লাগলো আর কি। এখন জানি না সিজন 2 আনবে কেন, আনা যেতে পারে, আবার না আনলেও কোনো ক্ষতি নেই আর কি, এরকম আর কি, ঠিক আছে। যদিও আনে, তাহলে সেটা বলবো যে ভালো স্ক্রিপ্টিং করে যেন আনা হয় আর কি, এটাই। আর সিরিজটা টেকনিক্যালি বেশ ভালো। এখানে বিজিএমের ব্যবহার, বিজিএমের কাজ বেশ ভালো।
কিছু গান আছে, গানের ব্যবহার এবং গানগুলো বেশ সুন্দর আর কি, মানে বেশ মেলোডিয়াসের গানগুলো আর কি। যেভাবে গ্রামটাকে দেখানো হয়েছে, যেভাবে লোকেশনগুলোকে এস্টাবলিশ করা হয়েছে, সেগুলো অবশ্যই ভালো। ক্যামেরার কাজ বেশ ভালো। আর যেহেতু সিরিজটা খুবই গ্রাউন্ডেড, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে মেকিং সব কিছুর প্রসেস সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে আর কি। তো এই হলো সিরিজের মধ্যে আমার কাছে কী কী পজিটিভ লাগলো। নেগেটিভ যেটা বলবো সেটা হচ্ছে যে সিরিজটা কোথাও কোথাও কিন্তু একটু স্ট্রেচ বলে মনে হবে, এবং বিশেষত লাস্টের দিকে, মানে লাস্ট যে এপিসোডটা 7 এপিসোডটা আর কি, সেটা কিন্তু মানে বেশ খানিকটা বেশ অনেকটা স্ট্রেচ বলে মনে হবে। আমার যেটা মনে হয় সিরিজটা একটা এপিসোড কম করা গেলেও যেতে পারতো, এটা আমার একটু মনে হয়েছে। বা মানে একটা এপিসোডই লাস্টে মানে 6টা এপিসোড করতে হয়, 6 এপিসোডটা একটু মানে লেংথে একটু বাড়িয়ে দিতে পারতো আর কি। মানে 7 নম্বর কিছুটা দিয়ে 6টা রাখতে পারে, 7 নম্বর কিছুটা দিয়ে 4 নম্বর একটু লেংথে বাড়িয়ে দিলে তাহলে মনে হয় ঠিক হতো জিনিসটা আর কি। মানে আরও বেশি পয়েন্ট, মানে টু দ্য পয়েন্ট হতো জিনিসটা আর কি। এটা আমার একটা খামতি মনে হয়েছে। আর একটা হচ্ছে, এটা হচ্ছে যে যিনি এখানে দাদুর চরিত্রে অভিনয় করেছেন, মানে তাকে দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে একজন অল্প বয়সী কোনো অভিনেতা, মানে মানে যত যে এজটা তিনি প্লে করছেন, যে অভিনেতা প্লে করছেন দাদুর চরিত্রে আর কি, দেখে মনে হচ্ছে যে তিনি যে এজটা প্লে করছেন অভিনেতার অ্যাকচুয়াল বয়স তার থেকে হয়তো অনেকটাই কম। তো দেখে মনে হচ্ছে যে ওই মাথায় কিছু চুল সাদা করে দিয়েছে আর গোপটা সাদা করে দিয়েছে, দিয়ে তাকে জোর করে তাকে দাদু বানানো হয়েছে। মানে তাকে কোথাও দাদু বলে একটা বিশ্বাস হয় না। গীতাঞ্জলি কিন্তু পুরোপুরি সুন্দর, একটা স্নেহময়ী, এটা ভালো দিদা বলে মনে হচ্ছে, কিন্তু যিনি দাদু হয়েছেন তিনি অভিনয়টা খুব সুন্দর করেছেন, ঠিক আছে, কিন্তু তাকে কোথাও কি না দাদু বলে ঠিক বিশ্বাস হচ্ছে না আর কি। এইটা আমার একটা খামতি বলে মনে হচ্ছে, যেখানে আমার হচ্ছে মেকআপটা আর একটু বেটার হলে ভালো হতো, এটা একটু যা মনে হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে এই সিরিজটা খুব সুন্দর একটা কাজ হয়েছে, যেখানে আমরা অনেক কিছু পাই, সম্পর্কের দিকগুলো সুন্দর করে দেখানো হয়েছে। ছোটো ছোটো কিছু মোমেন্ট আছে যেগুলোর মধ্যে একটা সুন্দর অনাবিল আনন্দ পাওয়া যায়, ড্রামা রয়েছে, সুন্দর ইমোশন রয়েছে, সব কিছুই আছে। তো একটা সুন্দর ফ্যামিলি ড্রামা যদি দেখতে তোমরা চাও, সোনি লিভে যাও, এই কাজটা অতি অবশ্যই দেখে ফেলো, বাড়ির সবাইকে নিয়ে দেখো, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন সিরিজ, কোনো গালাগালি, কোনো আননেসারি ওই লেসবিয়ান গের অ্যাঙ্গেল নেই, কোনো আননেসারি চুমুখার দৃশ্য, ইন্টিমেট সিন কিচ্ছু নেই, একদম ফ্যামিলির অডিয়েন্সের জন্য কাজ, যেটা ফ্যামিলি অডিয়েন্স কিন্তু খুব ভালোভাবে উপভোগ করবে বলেই আমার মনে হয়। তো সব মিলিয়ে লাম্পন এই সিরিজটাকে আমি দেবো 8.3 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ সোনি লিভের সিরিজ লাম্পন সিরিজটাকে নিয়ে, যেটা একটা মারাঠি সিরিজ। হিন্দি ডাবিংয়ের সিরিজটা তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, ডাবিংটা কিন্তু বেশ ভালোই বলবো, মানে ডাবিংয়েও কিন্তু সেই ফিলটা কিন্তু পাওয়া যায়। ওকে, তো যাই হোক, তো সিরিজটা দেখনি, সোনি লিভের সিরিজটা অতি অবশ্যই দেখে ফেলো, এটা তোমাদেরকে হাইলি রেকমেন্ড দেখার জন্য, বিশেষত যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা একটু ভালো কিছু দেখতে চাও, তাদের সিরিজটা কিন্তু আমি অতি অবশ্যই রেকমেন্ড করছি সিরিজটা দেখার জন্য। সিরিজটা দেখো, বেশ ভালো লাগবে আর কি। আর সেটা অলরেডি দেখে ফেলে তোমাদের ওপিনিয়ন কি কমেন্টে অবশ্যই শেয়ার করে, সাবস্ক্রাইব করে, আসে বেল বাটনটাকে প্রেস করে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্ত ফেসিলিটিস দেওয়া থেকে সেখান থেকে তোমার সাথে অবশ্যই যুক্ত, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।